একটা প্রচলিত কথা হলো, মানুষ যা চায় তা সে পায় না। আমার কেন জানি এর উল্টোটাই মনে হয়। মানুষ সব কিছুই পায়, কিন্তু যখন যেটা পায় তখন সে ওইটার মূল্য দেয় না। কিন্তু যখন জিনিসটা হারিয়ে যায় তখন সেই জিনিসটাই আবার খুঁজে ফিরে বেড়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে থাকবে কিন্তু আমাদের বনভাতের দ্বিতীয় অংশ। যদিও এটা আর পরে বনভাতে সীমাবদ্ধ ছিল না, এটা পরে ঘর ভাত হয়ে গিয়েছিল। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন আমি আমার বনভাতের ভিডিওর ভিতরে পাওয়া না পাওয়া এই কথাগুলো কেন বললাম। আসলে এই কথাগুলো কিন্তু আমাদের এই বনভাতের ভিডিওর সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ। যেমন ধরুন না, ছোটবেলায় যখন আমরা এগুলো করতে পারতাম তখন আমরা চাইতাম বড় হতে, আর এখন যখন আমরা বড় হয়ে গেছি তখন এই ছোটবেলার জিনিসগুলোই কিন্তু অনেক বেশি মিস করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছুই দান করে, আর সেটা অবশ্যই উত্তম সময়ে দান করে। কিন্তু আমরা মানুষ জাতি বড়ই অদ্ভুত। আমরা সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য দিতে পারি না, আর যেই জিনিসটা আমরা না পাই ওগুলা নিয়েই আমরা অনেক বেশি আফসোস করি। সে যাই হোক, চলুন এখন আমাদের খাওয়া দাওয়ার আয়োজনে চলে যাওয়া যাক। আমাদের আজকের আয়োজনে ছিল কিন্তু খিচুড়ি এবং বিভিন্ন রকমের ভর্তা। তো খিচুড়ি রান্না তো আপনারা আগের ভিডিওতেই দেখলেন। এখন কিন্তু শুরু হয়ে গেছিল ভর্তা করার আয়োজন। ভাবিরা যেহেতু ওদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত, তা আমি ভাবলাম যে ভর্তার আয়োজনটা আমি শুরু করে দেই। এখন আবার কেউ ভাববেন না ভর্তা করার আয়োজন শুরু করেছি দেখে সব কাজে আমি একাই করেছি। এত কাজের মেয়েও আবার আমি না। আমি দায়িত্ব পালন করেছি শুধু সবজিগুলো একটু তেলের উপরে ভেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত। বাকি কষ্টের কাজগুলো কিন্তু অন্য সবাই করেছে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো ভর্তারই আয়োজন ছিল, আর সব ভর্তাগুলোই কিন্তু বেশ ঝাল ঝাল করে করা হচ্ছিল। ভর্তার জন্য সবকিছু রেডি হয়ে গেলে আমি আবার কড়াইতে বেগুনটাকে ভাজতে দিয়ে দিলাম। যদিও আমি তারপর আর সম্পূর্ণ ভাজিনি, পরে ভাবেই ভেজে উঠিয়ে ফেলেছে। এদিকে আবার আমাদের রূপে গুণে সর্বগুণা সম্পূর্ণ আমাদের ভাতিজি ভর্তাগুলোকে বেটে নিচ্ছিল। মোটামুটি কয়েক রকমের ভর্তাই সে নিজ হাতে বেটেছে। আমরা যদিও সবাই বলেছিলাম এতগুলো একার বাটতে হবে না, কিন্তু সে শুনতে নারাজ। সেই নাকি বাটবে, তার নাকি বাটতে ভালোই লাগছে। আমাদের আম্মাজান কিন্তু অনেক বেশি কাজে পারদর্শী, এজন্য ভাবছি ভবিষ্যতে আমার শ্বশুরের সাথে বিয়ে দিয়ে দেব, যাতে আমার কাজ করতে না হয়। আমার শ্বশুরও একটা অল্প বয়সী বউ পাবে, আর আমিও একটা অল্প বয়সী শাশুড়ি পাবো, আমাকে রান্না বান্না করে খাওয়াবে। যাই হোক, এভাবেই সবাই মিলেমিশে কাজ করার মধ্য দিয়ে আমাদের রান্না বান্না কিন্তু একেবারেই শেষ হয়ে গেছিল। এরপর শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়ার আয়োজন। দুঃখিত, আপনাদের আর খাওয়ার জন্য দাওয়াত দিতে পারলাম না, কারণ এগুলো খেয়ে অলরেডি পেটে হজম হয়ে গেছে সবার। তবে পরের বার ইনশাল্লাহ আগে ভাগে সবাইকে দাওয়াত দিয়ে দেওয়া হবে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো টাটা।